এটা কি বাবা, এত বার কি? হ্যাঁ, এটা কি রে? কি করছিস? তুমি অনেক বড় হবে না? আমি একা একা বাড়ি থেকে আমার কি কষ্ট হয়। দেখো বাবা কান্না শুরু করলো। বাবা বলো তো ক্যামেরার সামনে টাকাটা কেন দিলাম? যাতে আমি মিথ্যে কথা না বলি। না না, বাবা মা যেমন আমাদের হাতে টাকা দিয়েছে, আমরা যদি বাবা মার হাতে টাকা দিই, মা বাবাও ভীষণ প্রাউড ফিল করে। কিন্তু তবে এই টাকার আমার কোনো দরকার না, এই টাকার আমার কোনো দরকার না, তবু আশা তো থাকে যে আমার একদম। ছেলে আমার মেয়েরা দেবে 2-4 পয়সা হাত খরচা, অমুক তমুক হ্যান ত্যান সাথে দিয়ে আমি ফুর্তি করবো। হ্যাঁ ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পৃথি। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আমি আবার আজকে একটা ব্লগ বানাচ্ছি। দেখতেই পাচ্ছো আমি এখন আমার বাড়িতে আছি, ঘর দেখেই বোঝা যাচ্ছে এটা আমার বাবার বাড়ি। তো আমাদের বাড়ি। ও বাবা, ভুলেই গেছিলুম, আমার বাড়িতে তো দিদিও আছে। এটা আমার বাড়ি। ওনার বাড়ি। মা, আমরা বাড়িতে আসলে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে, কিন্তু খুব কষ্ট হয়। আর কোনটা ভালো লাগে না কষ্ট হয়? ভালো লাগে। কিন্তু কষ্ট কেন হয়? কষ্ট হয়, আর বয়স হয়ে গেছে, ব্যথা বিষয়ে এসে গেছে শরীরে, মানে আমি কাজ করতে পারি না। মানে আমরা আসলে বেশি খাটনি হয়ে যায়। খাটি খালি আমরা আসলে না, তুই আসলে। না, সবাই এলি। মা, আমি আসলে তোমার কষ্ট হয়? না না, সবাই এলি কষ্ট হয়। তুই আসলে বেশি কষ্ট হয় মার। আমি একদম আমি পুরো নিলিবিলি একদম। আমি এই ফোনটা রাখো তো, তখন থেকে ফোনটা চালিয়ে এই মারামারি লেগে গেছে। A few moments later. ট্রেনে বাইরে একদম শিয়ালের মুখে গিয়ে দিয়ে আসবো, বেশি দাদাগিরি। ব্লগ শুরু করার আগে ব্লগ শেষ হয়ে গেছে, দাদনের সাথে আমার মারামারি লেগে গেছে। মারামারি লেগে গেছে। কাঁদছে ভেতরে, দেখো দিয়েছি আচ্ছা মতো। এখন আমাকে যে মারে আমিও তাকে মেরে দিই, সে ছোট হোক বা বড়। কিন্তু আমার অন্যায়টা কোথায় বলো তো, একটা বাচ্চা দিয়ে শুরু করছি আমি, তাতানকে দিয়েছি। আজকের ভিডিওটা হতে চলেছে আমার মাকে নিয়ে। আজকে আমি আমার মাকে একটা ফোন গিফট করব। তোকেও বলা হয়নি, আমি আজকেই হঠাৎ করে মনে হলো মাকে একটা ফোন গিফট করি, কারণ বেচারা একা একা ঘরে থাকে। তারপর বাবা তো দোকানে থাকে এখন বেশিরভাগ সময়, মায়ের কাছে ফোন থাকে না, আমাদের সাথে কথাও বলতে পারে না। আর আগের ফোনটা যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে। তো আমিও তো নানান কাজে ব্যস্ত, সাথে এখন দোকানের জন্য টাকা পয়সাও খরচ হয়ে যাচ্ছে, আজ দেবো কাল দেবো করে দেওয়াও হচ্ছে না। তাই ভাবলাম যে মাকে একটা ফোন দেওয়া যাক। আজকে বাড়িতে এসেছি, আবার কালকে চলে যাব। এসেছি 2 দিন আগে, কাল আবার আমার ঘরে ফিরবো। তাই ভাবলাম আজকে যখন আছি এখানে, মাকে একটা ফোন কিনে দিয়েই বাড়িতে যাব। আর সাথে আজকে রাত্রেবেলা একটা বিয়ের ইনভাইট আছে আমার বান্ধবীর দাদার, আমার ছোটোবেলার ফ্রেন্ড, তার দাদার বিয়ে, তো সেখানেও যাব। মজাই লাগছে, আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটবে আশা করি। তো তুমি কি যাবে আমার সাথে? অবশ্যই হ্যাঁ অবশ্যই। আর আমার না ভালো লাগে না জানো তো, মানুষের ভাগনা হয় আদুরে, হ্যাঁ মাসিও হয় আদুরে। আমি মার খেতে খেতে মরে যাই, আমার একটু আগে মারামারি লেগে গেল, আর এখন এত বদমাইশি করছে, ফোনের সাউন্ডটা বেশি দিয়ে খালি আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করছে। কারণ আমি যখন ভিডিও বানাই ওর সাউন্ডে আমার প্রবলেম হয়, আর ও সেটাই আমাকে ডিস্টার্ব করার জন্য বারবার করে। খাবো না, ওই দেখো। এই ফোনটা বন্ধ করো, ফোন দেখছে না কিন্তু, ফোনের সাউন্ডটা বাড়িয়ে আমার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। ওই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, দেখো সবাইকে আমাদের বাড়িটা। ওই ছোট্ট বাড়িটার 2 রাজকন্যা আমরা। বাবা, বললাম তো, ওই ছোট্ট বাড়িটার 2 রাজকন্যা। আর আমাদের আমি বড়, চুপ কর তো তুই, ঘন কথা, মোটার বাচ্চা মোটা। এই মোটা টোটা বলিস না কিন্তু বুনু। আমার ভালোবাসার মানুষ কিন্তু তোকে ধুয়ে দেবে। এখানে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। মাম্মা তারপরেও না আমার ঘর থেকে আমার না আসতে ইচ্ছা করে না মাঝে মধ্যে, জানিস দি। আবার এখানে চলে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, খুব একটা বাজে একটা ফিলিংস। কালকে কেমন লাগছিল তোকে রেখে যখন চলে আসলাম? কেমন লাগছিল, আমার কাজটা করতে হবে বলে ওই ট্রেনটা মিস করলাম। এই যে আমাদের বাড়ির রাস্তা, আর এই আশেপাশেটা দেখো কি সুন্দর।
আর এই যে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ওই সামনে গ্রামে গিয়ে মেশে। আমার ছেলে পাহাড়ে কি বলে জানিস, পাহাড়া দাও। পুরো চারিপাশ ফাঁকা, এখানে দাঁড়ালে এমনিই মন ভালো হয়ে যায়, তাই না রে দিদি? মানে কুল গাছ, কোনটা? তুই দেখ কুল ধরছে। চো 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 চো। দেখো লোকের বাড়ির কুল গাছ দেখতে পেয়েছি, আমরা এখন কুল পাড়তে যাব। এই তুমি আমার সাথে যাবে না? একটা বাড়িতে আমরা কুল গাছ দেখতে পেয়েছি, অবশ্য পারলে কিছু বলবে না আশা করি। এই দেখো ঝাঁকড়া কুল হয়েছে, এটা আমার বন্ধুর বাড়ি, আমরা একসাথে পড়াশোনা করেছি, আমি আশা করি ওরা কিছু বলবে না আমাকে যদি আমি কুল পাড়ি। জাল দিয়ে বেঁধে রেখেছে। শান্ত, প্রীতি কই রে? আচ্ছা আচ্ছা, শান্ত বাড়িতে নেই, ও কোচিংয়ে গেছে। এ তো নারকেল কুল ধরেছে। আরে এই সবাই মানে পেরে পেরে নেয়, ওর জন্য বেঁধে রেখেছে। আমি একটা পারলে কিছু বলবে কি? আরে হাত দেওয়া উচিত হবে না বল? হ্যাঁ না ঠিক আছে চলো, পাপা বাড়িতে নেই, ওই মামুটা। আমি বাড়িতে এসেছি কালকে, আমার মা আমাকে আজকে জিজ্ঞাসা করছে, এই আমার মুখটা একটু দেখতো। আলাম হ্যাঁ দেখলাম, বলে কি আগের থেকে কি একটু চেঞ্জ হয়েছে? আলাম বুঝতে পারছি না, মনে হচ্ছে আগের থেকে একটু সুন্দর হয়েছে। ওই দই মাখি দই, কাউকে বলিস না। আমি বললাম কি ও আচ্ছা, তারপর বলছি কি না না সত্যি কথা বল, তোর বাবা তো কইতেছে আমি নাকি সুন্দর হয়ে গেছি। আলাম কি ও আচ্ছা, তারপরে এই ভিডিওটা করে রেখেছি, তোমাদেরকে দেখায়, দাঁড়াও। খালি দুই স্নান করার সময় একটু দই মেয়ে দই মাখে কাজ হচ্ছে? কাজ হচ্ছে না, দিদি আমার কি আগের মতো দেওয়া যায়, একটু ফসা দেওয়া যায় না? না না দেয় সুন্দর দেয়া যাচ্ছে এখন, মুখটা সুন্দর হয়েছে আগের দিয়ে, ফসা হয়েছে। ওই আয়নায় দেখি তো মনে হয় সুন্দরই হয়েছে। ঠিক আছে, কারোর কাছে কারোর কাছে কোশ না, কিন্তু কারোর কাছে কোশ না। এদি বল, আমি এইভাবে কি আমি বাঁচতে পারবো কোনোদিন? আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার পায়ে এসে হিসু করেছে তাতান। দেখ কিভাবে দুলোটাকে ধরছে দিদি, দেখ। বাড়ি তো পায় না এসব, না মানির জন্য। আচ্ছা বাবা, টেস্টি হবে তো। আচ্ছা কি কি দিয়েছে ওর ভেতর? আর আর করা যায়, কাকের পশম দিয়েছে, যে কাকটা কাকা করলো অমনিই বলে দিল কাকের পশম। মানিক আগে টেস্ট করাও। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। খেয়ে নিলাম তো। আমার বাড়িতে ওইটা ফেলে দিলে তারপর খেয়ে তো আমার বাড়ি কাউকে দিবে না। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। মাটা ফাটাই দিব। ভালো লাগে বুধবারই এসে? আচ্ছা তোমার বুধবারই ভালো লাগে না ব্যারাকপুর ভালো লাগে? বুধবারই ভালো লাগে কেন? অনেক গুরু আছে, ওকে আদর করবো, ছাগল আছে আদর করবো। এর জন্য ভালো লাগে? চলো গরুটাকে আদর করে আসো দেখি। ব্যারাকপুরে ভালো লাগে না কেন বাবা? ব্যারাকপুরে ভালো লাগে না কেন? বেড়াপুরে অনেক কষ্ট হয়। কি কেন, কি কারণে? বুধুর কাছে যাবো। বুধুর জন্য মন খারাপ হয়? বাবা তোমার হাতগুলো দেখি। চলো গুরুকে আদর দিব, চলো চলো। কি গুরুকে আদর দিব। গুলুকে আদর দিবে? চলো চলো। কারণ আসতে নামো এখান দিয়ে নামি। বাবা। এখানে কত মাছ হয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ তুমি যখন মাছ ধরেছিলে। হ্যাঁ, তারপর তো ওইখানেও জল ছিল, তারপর ওইখানে মাছ ধরেছি অনেক। গুরুকে আদর। চলো, গরু ঘুরতে দেবে কিন্তু একদম কাছে যাবে না, এটা বড় গরু। হ্যাঁ বাবা চলো চলো। ওইটা ছোট গরু। না ছোট গরু আসেনি এখন, ও যে ছোট অনেক দূরে, ওই যে ওইটা গুঁতো দেবে না, এটা কিন্তু গুঁতো দেবে। দেখি আমি যাই। হাতে তিনজনে হাত ধরে। আমরা এখন গুলুকে আদর করতে যাচ্ছি। তারপর
পুতুটা বুনু পুতুলে বে বুনু ওর কাছে খাবার এনেছিস তুই? দেখো এটা আমাকে চাটছে। আমাদের গরু ছিল মনে আছে তোর? হ্যাঁ। তোর আর আমার ছোটবেলার কিছু গল্প বলতো। বলবো? হ্যাঁ। আমার বোন আর আমি 2.5 বছরের ছোট বড়। আমার বোন আমার থেকে 2.5 বছরের ছোট। তো ছোটোবেলার থেকে যেহেতু মামা বাড়িতে বড় হয়েছি, আমার অনেক মাসিরা ছিল। আর ওই মাসিদের জন্যই আমরা মামা বাড়িতে আরও বেশি করে থাকতাম। এত ভালো লাগতো, সবাই মিলে আমরা গাদি খেলতাম, লুকাচুরি খেলতাম। তো পিথি অনেক ছোট ছিল, আর পিথি তখন আমার খুব ভালোবাসতো। এখন তো কুটনামি করে আমার সাথে, তোরা এগুলো খাইতে বলিনি তাহলে। কুটনামিটা কে করে দেখলে তো? এবার ওই আমার মাসি ছিল, আমার ছোটো দাদুর মেয়ে ছিল। ওই ছোটো দাদুর মেয়ে আমাকে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রাখার পরে বলে কি, তোর দিদিকে না আমরা বিয়ে দিয়ে দিয়েছি, তোর দিদি না নেই, তোর দিদি চলে গেছে। হ্যাঁ, তোর দিদি সবার সামনে গিয়ে বলবে তোর দিদি না চলে গেছে। উড়ে কান্না, বাপরে বাপ, আমার দিদিকে এনে দাও। আর এবারে সবাই আছে হ্যালো গাইস গল্পটা ভালোই করছিলাম জানিস তো। তোমার ছেলেই তো ডিস্টার্ব করছে তখন থেকে। 14 বার করে ডিস্টার্ব করলো। তারপরে কি কান্না করেছিল জানি, ভাত খাচ্ছিলি না কিছু না, লাস্টে আমি রান্না করে ঘটনা কত দূর বলেছে সেটা তো বল। ওই যে তুই কান্না করছিলি, মাসি যাই বলেছে তোর দিদি নেই, তোর দিদির বিয়ে হয়ে গেছে, তোর দিদি চলে গেছে, উড়ে কান্না, ভাত টাত খাওয়া ছেড়ে দিয়েছি। লাস্টে আমাকে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল, রান্নাঘর দিয়ে বেরিয়েছি। মানে তখন বুঝতাম না তো, তাই যে দিদি হারাই গেছে তাই কান। আরে এখন বাবা চিতায় শুয়ে থাকলেও দেখতে যাবে না। তুই এরকম ভাবে বলছিস? না, আমার বোন আমাকে ভালোবাসে। সুনাম কর পারলে পাঁচটা, তোর জন্য যেটুকুনি করি আমি। কালকে কি হয়েছিল আমার? কালকে কালকে রাত্রেবেলা হঠাৎ করে দেখি দুঃখের তুমি কে, জিরো সিভিক সেন্স। কালকে রাত্রেবেলা আমার দিদি আমার সাথে হঠাৎ করে কি মনে হয়েছে, রাত 2টোর সময় গল্প শুরু করেছে আমার সাথে। ও আমাকে ওর দুঃখের গল্প বলছে। আমি এগুলো শুনে কি করব? পাশে কিন্তু দাদা ভাইও রয়েছে, ঠিক আছে। আরে ওই তোর দিয়ে ওই কানে ঢুকাচ্ছিলাম। আমি তো জানি, আসলে আমাকে বলছে না, ও আমাকে বলছে কিন্তু শোনাচ্ছে দাদা ভাইকে। আমার দিদি আমার কাছে আমার দাদা ভাইয়ের নামে নালিশ করছে, আর খুব ভালো করে জানে যে আমি অল টাইম আমার দাদা ভাইয়ের সাপোর্টেই থাকি। তো আমি ওকে বলছে যখন আমি শুনছি, চুপচাপ শুনতে শুনতে ও পুরোটা বলাও হয়ে গেল। তারপরে আমাকে ডাকলাম, ও আচ্ছা সরি ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমাকে বললো তুই এবার কথা কি শুনছিস? তো এদিকে আমাকে শুধু নামে মাত্র শোনাচ্ছে, ও আসলে সব ঘটনা শোনাচ্ছে দাদা ভাইকে। এবার যাই হোক, শোনাতে শোনাতে দেখি ইমোশনাল হয়ে গেল মেয়েটা। ইমোশনাল হয়ে এক ফোঁটা জল, আবার আমি দেখতেও পাচ্ছি না, অন্ধকার তো। বলি বুনু একটু হাতটা দে না, হাতটা দিয়ে এরকম চোখের কোনা দিয়ে। ওইটা করেছিল কি, তুই যাতে বলি যদি কান্না করছিস কেন, মানে ওই কান পর্যন্ত যাতে পৌঁছায়। কি নটাঙ্কি বাবা। এদি তোর ওই চটি চুরি হওয়ার গল্পটা বলবো? তোর সেই চটি চুরি খুঁজে পাসটা ওই গল্পটা বলবো সবাইকে? বলবো কি বলবো না বল, পারমিশন দে। হ্যাঁ বল, অসুবিধা নেই। তোমাদেরকে আমার দিদির বিষয়ে একটা গল্প শোনাই, তারপরে মার বিষয়ে কিছু কথা বলবো। আমার দিদি যখন ক্লাস 5-এ পড়ে, তখন আমার মা ওকে নতুন জামা কিনে দেয়, স্কুল ড্রেস, নতুন একটা সেই বাটার চটি বলে না ওগুলোকে, একটা বাটার চটি কিনে দেয়। আবার আমার মা বাড়ি এসে বলে কি ওই চটি নাকি ফ্রিতে পাইছে রেশনের দোকান দিয়ে। কারণ আমি যদি জানতে পারি ওই চটিটা মা কিনে দিয়েছে ওকে, তাহলে আমিও চাইবো। তাই মা আমাকে বাড়ি এসে মিথ্যা কথা বলছে। আর আমি বলছি এইসবই হতা হে, যাই হোক বিশ্বাস করেছি। এবার আমার খুব হিংসা হতো, আমার দিদি সুন্দর চটি বাড়ি স্কুলে যায়, আর আমি ওই প্রাইমারি স্কুলে হাওয়াই চপ্পল পরে যাচ্ছি প্রতিদিন। ওটা সবাই করে ছোটবেলায়, প্রাইমারি স্কুলে তো আমিও হাওয়াই চপ্পল। আর এমন করতো মেয়েটা, আমাকে না চটিটা দিতও না, ওর ওই নতুন চটিটা আমাকে দিতও না আমি পরতে চাইলেও। এবার হঠাৎ করে একদিনকে বিকালবেলা থেকে বাড়িতে আসে, একটা চটি হাতে আর একটা চটি নাই, ঠিক আছে। আমি তো দেখে তাকিয়ে আছি, মনে মনে তো খুব মজা লাগছে, কিন্তু ঘটনা কি বুঝতে পারছি না। এবার ঘটনা তো সত্যি কথা আজকে তুই বলবি, কিন্তু আমি আসলেও সত্যি আজও জানি না। দিদি আমাকে বলছে ওকে নাকি কুকুরে ধাওয়া করেছে, একটা চটি নাকি লোকের। ও আমাকে এটাই বলেছিল যে ও নাকি রাস্তা দিয়ে আসছিল, হসপিটালের রাস্তা দিয়ে, ওখানে অনেক পাগলা কুকুর থাকে, ওকে নাকি ধাওয়া দিয়েছে, ও দৌড়াতে দৌড়াতে একটা চটি খুলে যায়, আর কুকুরের
ভয়ে আর ব্যাগে যায়নি, ওই একটা চটি নিয়ে বাড়িতে চলেছে। তাহলে ওইটা ছিল না, আজকে তোকে সত্যি কথা বলি, আমারও মজা লাগছে, দাঁড়াও সত্যি কথাটা বল। আজকে তোকে সত্যি কথাটা বলি। আরে ছোটবেলায় আমি অনেক ফুল গাছ লাগাতাম না, আমার ফুল গাছের প্রচুর নেশা ছিল না, করে আনছি না চুরি করতে বলে কি, ওই হসপিটালের পাশে ছোট যে গলিটা আছে না, ওই ছোট একটা সুন্দর বাড়ি আছে, ওই বাড়িতে প্রচুর ফুল গাছ লাগিয়েছে। হ্যাঁ, দেখে লোভ হচ্ছে, ছিটতেও পারছি না, কি করব। লাস্টে আমি আর সাথী আর আমি আসতেছি, সাথীরে কইছে কি আজকে কিন্তু ওরা একটা ডাল ভাঙবই, গোলাপ ফুল গাছের ডাল কিন্তু ভাঙবই সাথী, সেইভাবে যাবো কিন্তু বাড়িতে লাগাবো, গোবর দিয়ে। প্রচুর ছিলিস। গোলাপ ফুলের গাছের আগায় আবার গোবর দিতে হয়, গোবরও গুছাই রাখছি বাড়িতে, যে ওই এনে কেটে কুটে লাগাবো আর মাথায় গোবর দিয়ে আটকাবো, আর নিচে একটু গোবর সার বানাইছি, মাটি দিয়ে গোবর দিয়ে ওইটা দেবো। হ্যাঁ, ওই প্রসেস কমপ্লিট সব করে রেখে গেছি। চিন্তা ভাবনাই ছিল ওই দিন স্কুলে গিয়ে আসার সময় ওই গোলাপ ফুল গাছের ডাল ভাঙবো, চিন্তা ভাবনা। সেদিন খায়ও নি বাড়িতে, ওই গোলাপ ফুল গাছ চুরি করবো বলে। লাস্টে আমার কি আবার চোর কবে না তো, বোন চোর হয়ে গেছে, তুই চোর হতে বাকি রাখবি কোথায়? তারপরে ডালটা সব একটু ধরছি আর একটু বেঁকাইছি, ভাঙিও নি। জানলা দেখায় ওই কেড়ে বেঁধে রাখবো, কিন্তু বেঁধে রাখবো। আর তখন ওই রাস্তা পাকাও হয় নাই, ওই রাস্তায় এই হাঁটু পর্যন্ত কাদা, ওই কাদা ওই মানে ওনার আবার ইমাজিন করছি যা দৌড় দিছিলাম পিঠি, তুই ভাবতে পারবি না। কাদার উপর পা তুলতে পারি না। চটি তো একখান ডাইবে গেছে, ওই চটি তুলতে গিয়ে তো ওনার কাছে ধরা পড়ে যাবো, উনি আমার ধরে ফেলবে। চটি মটি ফেলাই দিয়ে দৌড়। সাথীরে কইছি কি, সাথী তুই কিন্তু সত্যি কথা স্বীকার করবি না, বলবি কুকুরে ধাওয়া দিছে। পাগলা কুকুর ছিল, মাথা খারাপ নাকি, চটি আনতে গিয়ে কি কুকুরের কামড় নাকি? কুকুরটা যে ওই বাড়ির মালিক ছিল, আজকে জানতে পারলাম। এই গল্প তো ফেসবুক লাইভেও একবার আমি বললাম, আমার দিদিকে কুত্তায় ধাওয়া দিছিল জানো, আর আজকে তুই চুরির বদনাম নিজের ঘাড়ে নিচে নিয়ে, আজকে জানতে পারলাম মাল্টুস ফুল গাছ চুরি করতে গিয়ে চুটি হারিয়ে বাড়ি এসেছে। যাই হোক, আজকে আমার মাকে যে ফোনটা দেবো, আমার মা তো ভীষণ খুশি হবে। আমার মা নিজেও জানে না মায়ের জন্য আজকে ফোন আনতে আমি যাচ্ছি, মা জানে না এটা। অনেকদিন আগে বলেছিলাম যে আমি সুন্দরবন থেকে ফিরে এসে মা তোমায় একটা ফোন গিফট করব। তো অবভিয়াসলি মা ভীষণ খুশি হবে ফোনটা পেয়ে। আর এটা আমার মায়ের প্রাপ্য, আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় করে তুলেছে, তাই আমি মা বাবাকে নিয়ে যথেষ্ট ভাবি, মা বাবাকে ভালো রাখার চেষ্টা করি। ছোটোবেলা থেকে দেখেছি আমার মা আমাদের স্বপ্ন পূরণ করেছে, কিন্তু নিজের ইচ্ছার কোনো দিনই দাম দেয়নি। এমনকি দুর্গাপুজোতে নিজের জন্য একটা শাড়িও কিনতো না, বল দিদি। ছোটোবেলা থেকেই দেখেছি মা ভীষণ হিসাবি একজন মানুষটা খুব সরল সোজা, কিন্তু টাকা কিভাবে ধরে রাখতে হবে ঠিকঠাকভাবে, কম খরচে কিভাবে সংসার চালাতে হয়, কিভাবে নিজে কম খেয়ে আগে পরের দেনাটা শোধ করতে হয়, এগুলো মায়ের থেকে অনেক শিখেছি। মাকে দেখেছি, মানে অনেক স্ট্রাগল করে মা বড় করেছে। তাই এখন আমার সবসময় মনের মধ্যে এটাই চলে, বড় হয়েছি, নিজে উপার্জন করতে শিখেছি, যতটা পারবো মা বাবাকে ভালো রাখার চেষ্টা করব, মা বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। আর আমার তো কেউ নেই, আর তাদেরও তো আমি ছাড়া আর দিদি ছাড়া কেউ নেই, তো আমরাই তো দেখবো না। আমার মা এত সরল সোজা একজন মানুষ, আমার মায়ের মতো আমি হয়েছি খানিকটা, বলদি। উনি যদি একটুখানি চালাক চতুর হতো, তাহলে বোধহয় আমি একটু চালাক চতুর হতে পারতাম, যেটা এখন আমার নিজে থেকে হতে হচ্ছে এই বয়সে এসে। আমার মা বাড়ির গণ্ডি ছাড়া বাইরের গণ্ডিতে কোনো দিন হেঁটেও দেখেনি, মানে বাইরের জগৎটা দেখেনি। যেটুকু দেখিয়েছি সেটা আমি আর দিদি অনেক জায়গায় মাকে ঘুরতে নিয়ে গেছে, সুন্দরবন, দীঘা, পুরী। আমি যেমন চেন্নাই, তারপরে প্লেনেও তো মাকে আমি প্রথমবার উঠেছিলাম, কি খুশি হয়েছিল। সবাই প্লেনে উঠেছে, শুধু আমি বাদ দিয়ে। যাই হোক, মানে আমাদের সূত্রে আর কি মা যতটা বাইরে দেখেছে, তো এতটা সরল সোজা মানুষ, রাস্তা পার হতে পারে না, কেউ কিছু বললে সেটার জবাব দিতে পারে না। তো মায়ের ক্যাটাগরিটা খানিকটা আমি হয়েছি, যতটা এখন নিজে থেকে বুঝতে শিখেছি। এবার মার ব্যাপারটা আলাদা ছিল, আমি এখন বড় হচ্ছি, বাইরে আমি চলাফেরা করছি, পড়াশোনা করছি, অনেক মানুষের সাথে মিশছি, তো আমার মেন্টালিটিটা আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি অনেকটাই মায়ের মতোই ছিলাম, এখনও আছি। তো আমার মা ভীষণই সরল সোজা একজন মানুষ, অত বোঝে না। আমার বোনও তাই, যদি ধরো ঝগড়া বেঁধেছে, বাড়ির ঝগড়া বলো বা পাশের বাড়ির ঝগড়া বলো বা রাস্তার ঝগড়া বলো, যেখানেই বলো না কেন, ঝগড়া দেখলে
এরকম কাঁপে, এদি পুলিশে ফোন কর। সেই ঘটনাটা মনে পড়ে গেল বাড়িতে, মনে আছে পাশের বাড়ি ঝগড়া লেগেছে, আমি বেড়ার ফুঁকো দিয়ে দেখে বলছি এ দিদি পুলিশে ফোন করার কারণে একজনকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে, রক্ত বেরিয়েছে। কাঁপছে, এদি পুলিশে ফোন কর। আমার হাত পা কাঁপে, আর সেই কেমন জানি আমি ঠান্ডা হয়ে যায়, মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে, ওরকম ফিল হয় আমার। তো ওইসব বাদ দে, সবচেয়ে বড় কথা ঝড় হলে কেমন ভয় পেতাম। আমার মা ঝড় হলে এত ভয় পাই, সেই ভয়টা আজও আমার মধ্যে গেঁথে আছে জানো তো। ঝড় হলে আমি প্রচণ্ড ভয় পাই এখনও। আমফান ঝড়ের সময় কান্না করেছিলাম মনে আছে? আমফান ঝড়ের সময় আমি লোকের পাকা ঘরে বসে আছি, তাও আমার কান্না পাচ্ছে, মনে হচ্ছে কি আমার সব শেষ হয়ে গেল, ওই ঝড়ে আমি উড়ে মরে যাবো, এরকম মনে হচ্ছিল। তাও তো আমার মা কিছুদিন হলে আমাদের খাটের তলায় লুকিয়ে রাখতো। ঝড় হলে এইসব বললে না লোকে খুব হাসবে। ভালো একটা টপিক পেয়েছিস। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, আচ্ছা গ্রামে যারা থাকো তাদের মারাও কি আমার মায়ের মতো? একটু বলো তো দেখি। ছোটবেলায় মাকে দেখেছি যখনই আকাশে মেঘ দেখেছে সবার আগে উনি বাথরুমে গেছে, এখনো সবার আগে উনি তাড়াতাড়ি, সেটা দুপুর হোক রাত হোক, তাড়াতাড়ি করে হেরিকেনটা মুছতো, হেরিকেনটা মুছে হেরিকেন জ্বালিয়ে উনি রেডি, মানে ঝড় আসার আগে উনি রেডি ঝড় কখন আসবে। তারপরে যখন ঝড় আসতো সেটা রাত 2টো বাজুক 12টা বাজুক, দুপুর 2টো বাজুক 12টা বাজুক, ওনার কিচ্ছু যায় আসে না, আমাদের দু বোনকে সবার আগে খাটের তলে ঢুকাবে। একবার রাত 12টায় ঝড় এসেছে, ঠিক আছে, ঘুমিয়ে গেছি, পুরো ঘুমিয়ে গেছি, আমার মা আমাদের দু বোনকে তুলে বলে খাটের তলে ঢোকাই, খাটের তলে ঢোকালো, কারণ খাটের তল নাকি সেফটি। ঢুকিয়ে এবার ভাবো, আমরা বলি ঘুমিয়ে থাকি না, ঝড় যেমন হচ্ছে চলে যাক, আমার মা সবসময় বলে ঝড়ের সময় নাকি ঘুমাতে নেই, তাই আমাদেরকে তুলিয়ে দিয়ে খাটের তলে বসিয়ে রাখতো। শুধু বসিয়ে দিলেও ভালো লাগে না, আমার হাতে একটা ঘন্টা ধরিয়ে দিত আর ওর হাতে কাসর, আর মা শঙ্খ, মানে বাজা, আর আমি ওই ঘন্টা বাজাতাম বসে বসে, আমার দিদি কাসর বাজাতো। ভয় লাগে না, সে আমিও মার জন্যই ভয় পাই, মা যদি সাহসী হতো আমিও সাহসী হতাম। ও ঝড়ের সময় কি করতো সেটা তো বললি না, খালি কি কাসর বাজাতে দিত আর বলতো না বল কি ঠাকুর ঠাকুর ডান বাউদি যা, ডান বাউদি যা। আমি একবার মাকে প্রশ্ন করেছিলাম না যে মা ঠাকুর কোন দিক দিয়ে যাবে, ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে, মনে আছে? হ্যাঁ, মা বলতো না সবসময় ডান বাউদি যাও ঠাকুর, ডান বাউদি যাও। আমি বলতাম মা তুমি এটা কি বলো? বলে কি আরে ঝড় আসলে তো ওগুলো তো দৈত্য আসে, তাই দৈত্যরা যেন আমাদের বাড়ির আশেপাশেও না আসতে পারে, তাই ঠাকুরকে ডাকি যে ঠাকুর ডান বাউদি চলে যাও, ডান বাউদি চলে যাও। আমাদেরকেও বলতে আমরাও বলতাম ঠাকুর ডান বাউদি চলে যাও, ডান বাউদি চলে যাও। আর ওরকম আমার মা সেই কাসর ঘন্টা দিয়ে বসিয়ে রাখতো জানো তো আমাদের দু বোন। আচ্ছা আমি স্ট্রং হব না কিসের জন্য বলতো? স্ট্রং লেডি, হ্যাঁ একটু দিদি সাহসী ছিল। ছোটবেলা দিয়ে যতদিন আমি এই বাড়িতে ছিলাম সব কাজ আমি করতাম তো। হ্যাঁ, বাজার থেকে শুরু করে রেশন তোলা, ওষুধ আনা ঘরের, এই আধার কার্ড জমা দেওয়া। আমাদের দাদা নেই, ভাই নেই, দু বোনই তো, মা বাবার পাশে, ওর জন্য এইভাবে আমাদেরকে থাকতে হয়। আমি ভদ্রভাবে এখনো সাইকেল চালাতে পারি। আমার বোন যা সাইকেল চালায়, একটা মানুষ সে হেঁটে আগে চলে যেতে পারে। আমি জোরে পারি না চালাতে, আর আমার দিদি সিটে বসতে হয় না, এরকম হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাডেল মেরে মেরে চলে যায়। চলো আর কিছু বলবো না, এখন বাড়িতে যাব, স্নান করব, বাজারে যাব। হ্যাঁ এখন আমরা রেডি হব, তারপরে হচ্ছে বাজারে যাব, দোকানে যাব। বাবা দোকানে চলে গেছে, সকাল থেকে বাবা দোকানে আছে, শুধু খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে গেছে। তো বাবাকে গিয়ে একটু সময় দেব, আসা তো হয় না। আর ভীষণ একটা বাজে রোগে আমি এখন আক্রান্ত, সেটা তোমাদেরকে জানাই, দাঁড়াও। ও হো, তাতানকে দেখো, তারপরে আমার বাদবাকি গল্পটা বলছি। ই বাবা, দিদি একে কোথা থেকে এনেছিস? এটা কি অবস্থা, এটা কি অবস্থা তাতান? এ তো মনে হচ্ছে সেই যাযাবর গোষ্ঠী, চেনো? যাদের বাড়িঘর নেই, যারা নানান জায়গায় থাকে তাঁবু টাঙিয়ে, সাপ পোকামাকড় খায়। তোমাকে তাদের মতোই লাগছে অনেকটা। চলো বাজারে যাবো, চলে গেলাম আমরা তাহলে। তো যেটা বলছিলাম, আমার রোগটা কি হয়েছে জানো? আমি যখন আমার ঘরে থাকছি, আমার রেন্ট নেওয়া যেই ঘরটা, তখন আমার না বগুলাতে আর আসতেই ইচ্ছা করছে না, ওখানেই আমার ঘরে থেকে যেতে ইচ্ছা করছে। কিছুদিন নিজেকে আমি রেস্ট দিলাম, আবারও কাজে ফিরলাম, তো আবার বগুলায় এসেছি, এখন আর আমার ঘরে ফিরতে ইচ্ছে করছে না, মা বাবার কাছেই থেকে যেতে ইচ্ছে করছে। খুব বাজে একটা, মানে আমি যে নিজে কি চাই সেটাই বুঝতে পারছি না। এটা আমার সাথে হচ্ছে, আমার চাওয়া পাওয়াটা আমি নিজেই বুঝতে পারছি না, খুব বিরক্তিকর, খুব বিরক্তিকর। তো যাই হোক, মা বাবার কাছে এসে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে, ভালোও লাগছে আমার। তো চলো বাড়িতে চলে এসেছি,
এখন একটু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে রেডি হব, বাজারে যাব মায়ের জন্য মোবাইল আনতে। বাই। এখন বাজে 5:30। সারাদিন কাজকর্ম করে কেবল স্নান করলাম আমি। আমিও তো কেবল করেছি। দিদি আর আমি এখন যাচ্ছি আমাদের দোকানে, আর তারপরে বগুলা বাজারে যাব একটু। আর এই যে আমার মা। কি করো? তোর ভিডিও দে। আমার ভিডিও কেমন লাগে দেখি? মুখটা সুন্দর লাগছে নাকি? বাবা যেটা মাখছে সেটা মাছ দা হেভি লাগে মুখটা। আচ্ছা, চলো আমার বাজারে গেলাম। যা বেরো, তুই বেরো। কেন? দেখ না, আমার বাবা এখন আর একা একা দোকানে থাকতে পারছে না। সন্ধ্যা 6টা বাজছে না বাজতে আমার বাবা দোকান বন্ধ করে দেয়। বলে তো, চলো আজকে তোমাদেরকে আমার দোকানটা ঘুরে দেখাবো, ঠিক আছে? চুলটা এত ভেজা আমার। আসলাম। কি খাবা? কিছু খাবো না। কিছু তো আনি একটা। কি খেতে ইচ্ছা করছে বলো? এটা পানি আছে যা। হ্যাঁ, কালকের পানটা খাওয়া হয়ে গেছে? বাহ। আর কি খাবা বলো? যা চাইবা তাই না আনবো। না, আর কিছু খাবো না। আর এখন তোমার কোনো কিছু প্রয়োজন? কিচ্ছু লাগবে না, সব আছে। একটা শাড়ি আনবো? না না বাবা, শাড়ি আরো শাড়ি অনেক রয়েছে, আমি শাড়ি নেবো না। চটি? না, ছোট আছে, সব আছে? ঠিক আছে। আমার মায়ের নাকি সব আছে, ওনার কিচ্ছু চাই না। লাগবো না। ঠিক আছে, আসলাম মা, ফোনটা দাও। যা যা বাবা যা, টোটো উঠে যাস। ঠিক আছে, টাটা। টাটা। পাপা কখন আসবে তোমার? পাপা চলো 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 চলো, হাঁটতে পারবে তো? চলো। A few moments later. অবস্থা দেখো, পা জড়িয়ে যাচ্ছে, এখন হাঁটবে না। বাজারে চলে এসেছি আমরা, আর 1 মিনিট বাবার দোকান। এই দেখো আমার বাবার দোকান, আর এই যে আমার ব্যানার। কই বাবা? সন্ধ্যা দেখাচ্ছে। বরফ লাগাবে? ও পড়ে গিয়ে হাত কেটে গেছে, দেখো। কি করে কেটেছে? দেখো তো কেমনটা জায়গায় কেটেছে। হ্যাঁ, কেটে গেছে। মামু কেটে গেছে দৌড়াতে গিয়ে। আরে দৌড় দিচ্ছিল, পড়ে গেছে। আমার বাবার দোকান। আমাদের দোকানের লোকেশন বগুড়া দুর্গাপুর রেলগেট। রেলগেটের একদম পাশে আমাদের দোকান। আর আমার দোকানের নাম রয়েছে প্রীতি ড্রেস হাউস। আর এখানে কিন্তু সমস্ত জিনিসই তোমরা পেয়ে যাবে, চুড়িদার, নাইটি, ওয়ান পিস, শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু। তো আমার বাবা এই দোকানের মালিক, এখানে সমস্ত দেখাশোনা আমার বাবাই করে। ওটা হাতে না। আর সারাক্ষণ বাবাই এই দোকানেই থাকে। মাঝে মধ্যে যখন আমরা আসি তখন একটু দেখে যাই দোকানটা, বাবা কি কি কালেকশন তুললো নতুন নতুন, সেটা দেখে যাই। তো তোমাদেরকে দেখাই কিছু শাড়ির কালেকশন বাবা নিয়ে এসে। দিদি দেখা তো কয়েকটা কালেকশন। ওই এইটা দেখলাম, এইগুলোর কালেকশনটা বেশ ভালো লাগলো আমার। এটা দেখা তো, সুন্দর। এই একটা, এই একটা। কালারগুলো কি সুন্দর দেখো, প্রত্যেকটা কালার সুন্দর। এই দেখো। আরও কালার। ওয়াও, কালারগুলো কিন্তু হেভি। কি কালার এনেছি দেখো না, কালারগুলো প্রত্যেকটা দেখো না কালার। প্রত্যেকটা সুন্দর। এই শাড়িটা দেখো, হ্যাঁ, দেখি ওই শাড়িটা সরাও, চাপিয়ে দাও সব। এই কাঁথা স্টিকের শাড়িটা দেখা, বাহ সুন্দর। ঠিক এটা দাও বাবা। বাহ ভালো। হিউজ হিউজ পরিমাণ কালার, একটার পর একটা সুন্দর সুন্দর কালার। এইটা আবার ডিজাইনটা অন্যরকম, দেখবো না ময়ূর। এইটা বেশ ভালো। ওয়াও, হ্যাঁ এটা বেশি সুন্দর লাগছে। দেখো, তোকে তো শাড়িতে ঢেকে দিল দিদি। দেখো দেখো শাড়ি। হ্যাঁ, বাবা রিসেন্ট অনেক জামদানি তুলেছে। এটা কি বাবা? এটা শাড়ি, এটা একটা ভেরি বিউটিফুল শাড়ি। ভেরি বিউটিফুল শাড়ি। হ্যাঁ, ইয়েস। এটা কি বাবা? শাড়িটা দারুণ না? এটা কলঙ্কিত শাড়ি। কলঙ্কিত শাড়ি? শাড়ির নাম কলঙ্কিত? কলঙ্কারি শাড়ি বাবা। এই তো, ওই দেখো বাবা, ওই দেখো কপালে স্টিকার মেরে বসে আছে। এই শাড়িটা কিন্তু সুন্দর। ওইটা হাতেরটা আরো সুন্দর দেখ। ওয়াও, দেখি দেখি, একটা আমি নিচ্ছি।
এটা কিন্তু সত্যিই সুন্দর, পুরো এক প্রিন্ট। ও শাড়ি নষ্ট করলে হবে না কিন্তু। না, নষ্ট করছি না। আর আঁচলে দেখো লটকনের কাজ করা রয়েছে, খুব সুন্দর। আমাদের ইয়াং মেয়েদের জন্য এইসব শাড়ি তো একদম দুর্দান্ত না? হোলির সময় পরতে হবে একটা, হোলির জন্য একটা নিয়ে নিই, শান্তিনিকেতন প্ল্যান করছি। বাবা এটা ভাঁজ করো না ভালো করে, আমি তো ওইটা একবার দেখবো। আচ্ছা বাস, আমি এটা একবার দেখবো। এইগুলো রেখে দিতে হবে কিন্তু, এগুলো ফেলে দিলে এই কালেকশনগুলো খুব ভালো তুলেছে জানো তো, এইগুলো এগুলো বেরিয়ে যাবে দেখো। বাবা 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 বাবা, এটা আমার। আর আমি কিছু জানতেই চাই না তোমার কাছ থেকে, এটা আমার। তোরাই যদি শাড়িগুলো ভালো বলে বাবা, আমরা কাস্টমারদের কি দেবো? না না, এটা আমি। না এটা নিস না, কালকে আমি এই দুটো শাড়ি পরে ভিডিও বানাবো। না তুই ধান্দা করছিস যে এটা তুই নিয়ে নেবে, বিক্রি করব। বিক্রি একটা আমি নিই, তারপরে তাহলে আমার দোকান, আমার কাছে খালি পয়সা চাইবে শুধু সবসময়ের জন্য। কেন পয়সা দেবো আমি? ঝগড়া লেগে যাবে এক্ষুনি। দেবা কি দেবে না বলো? নেবো না তোদের দোকানের শাড়ি, যা। আরো দেখো আরো দেখো। এই যে। নিয়ে যা না, ও তো অসুবিধা নেই। ওই যে ও খালি নেয়ার ধান্দা করে না, ভাবে কি বোন নিয়ে নিলে আমি কি পাবো। এ দেখ কোনটা নিবি। আমি একবার বলছি আমি এই দোকান দি শান্তিনিকেতনে এইসব শাড়ি পরে গেলে কি দারুণ লাগবে। সামনে হোলি আছে, আজকেই শান্তিনিকেতনের প্ল্যান করছিলাম, হোলিতে কাটাবো। কিন্তু শাড়িটাও এত সুন্দর শাড়ি। ঘোরাও, এদিকে ঘোরাও। বাও, শাড়ি দারুণ, কাপড়টাও খুব সুন্দর। একটা আমি নেব, হ্যাঁ, শান্তিনিকেতনের জন্য। এবার তোমাদেরকে কিছু চুড়িদারের কালেকশন দেখায়। বাবা এই চুড়িদারগুলো তুলেছে। এটা হচ্ছে কুর্তি, সিঙ্গেল কুর্তি। এটা 3 পিস কি কাপড় নাকি চুড়িদারি? চুড়িদার। মানে রেডিমেড? বাহ, দেখি কালারটা এত সুন্দর। 3 পিস কুর্তি, বেশ ভালো লাগলো। এর কালার আছে বাবা? হ্যাঁ, কালারও আছে? কালার আছে, বিভিন্ন 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 কালার আছে। ওয়াও, এটা ব্ল্যাক? হ্যাঁ, এটা ব্ল্যাক। এটা সুরমা, এটা মেরুন। না না, সবই যদি আমি নিয়ে নিই বিক্রি হবে কি? এই দেখো বাহ, বাটি প্রিন্টের সব এগুলো রয়েছে। সব ধরনের কালার পাওয়া যাবে। আর প্যান্ট আর ওড়নাও আছে সাথে, এই যে পাটিয়ালি প্যান্ট আর সাথে, আর সুন্দর একটা ওড়না। ভালো কালেকশনগুলো, ভালো তুলেছো বাবা, ভালো লাগলো দেখে। এই যে একটা সুন্দর 3 পিস রয়েছে, গলার কাজটা খুব সুন্দর দেখো। ব্ল্যাক কালারের একটা, এটা ব্ল্যাক না, এটা ব্ল্যাক দিদি। নো, এটা ব্ল্যাক, আমি পুরো ব্ল্যাক দেখতে পাচ্ছি। বাবা এটা কি কালার? ব্লু। ওটা নেভি ব্লু। নেভি ব্লু? আমি ব্ল্যাক কেন দেখতে পাচ্ছি? এই যে একটা 2 পিস, এই যে একটা 3 পিস, ব্ল্যাক কালারের এই যে 3 পিস। 3 পিস? 3 পিস ব্ল্যাক কালারের কালেকশনগুলো চোখে লাগছে কিন্তু বেশ। এটা 2 পিস, এটাও সুন্দর। এটাও 3 পিস। ও শোনো, আমি আর পারছি না বাবা, এগুলো নামাও, তুমি নামাও। প্রচুর কালেকশন আছে, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। যারা বগুড়ায় আছো বা দূর থেকেও আসতে চাইছো তারা সহজেই আসতে পারবে। আমাদের দোকানের ঠিকানা বগুড়া দুর্গাপুর রেলগেট, একদম রেলগেটের পাশে। এই যে রেলগেট, আর তার অপোজিটে আমাদের দোকানটা রয়েছে। তো অবশ্যই এসো, দোকানে ঘুরে যেও, ভালো লাগলে কেনাকাটা করো, দেখে শুনে নিলে আরও ভালো লাগবে। আর অনলাইনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব, যাতে আমার দূর দূরান্তের ভালোবাসার মানুষগুলো যদি কোনো কালেকশন পছন্দ হয় তারা সহজে অনলাইনে বুক করতে পারবে। অনেক কালেকশন তোমাদেরকে দেখালাম, সব ওই দেখো সব এক গাদা হয়েছে। এখন বাবা ওগুলোকে সব গোছাবে, আমি এবার যাচ্ছি একটা দরকারে, যেটা বলেছিলাম তোমাদেরকে। তো বাবা, তোমার এই জায়গার আরেকবার ঠিকানাটা বলে দাও, সবাই কি করে আসবে? আমাদের এই ঠিকানাটা হচ্ছে, যদি দত্তপুলে থেকে আসেন তাহলে পরে বগুড়া দুর্গাপুর রেলগেট, কৃষ্ণনগর থেকে আসলেও দুর্গাপুর রেলগেট, আরনঘাটা থেকে আসলে পরে বগুড়া দুর্গাপুর রেলগেট, একটাই ঠিকানা, বগুড়া দুর্গাপুর রেলগেট। তো সবাইকে বলো, প্রীতিকে যারা Thank যারা you. চেনো সবাই এসো কিন্তু। হ্যাঁ, যারা যারা আমাদের চেনো জানো, প্রীতিকে চেনো জানো, সবাই কেনাকাটা কোনো ব্যাপার না, করলেও চলবে না করলেও চলবে, অত তো দেখাশোনা তো করে যেতে পারবে। বাহ, ভালো লাগলো শুনে। সবাই এসো কিন্তু, আমার বাবা অনেক মিষ্টি করে বললো তোমাদেরকে। সবাই এসো, ঘুরে যেও। বাবার কাছে টাকা নেই, টোটো ভাড়া দেবো। এই কেবলটাই বাবা বলছে, তুই না দুটো 500 টাকার নোট দিতে চেয়েছিলিস, করলে বাড়িতে রেখে চলে এসেছি। বাবা 100টা টাকা দেবে, দাও না। ব্যবহারটা দেখো, ব্যবহারটা দেখো। 100 ওয়াও,
নাইস, থ্যাঙ্কস। কি হলো? আচ্ছা, থ্যাঙ্কস। মায়ের জন্য ফোন নিয়ে নিয়েছি, এবার বাড়িতে যাব। আর একটা লাস্ট মায়ের জন্য নেওয়া বাকি আছে, একটা পান। আমাকে আসার সময় বললো না একটা পান নিয়ে আসবে আমার জন্য, তো পান নেব, পানের সাথে ফোনটা দেবো, খুশি হবে মনে হচ্ছে। বাড়িতে চলে এসেছি আমরা। ও মা, মা কি করো তুমি? হ্যাঁ, আবারও সেই একই ব্লগ আবারও দেখছে, দেখো। আরেকটা মোবাইল দেখতেছি, হ্যাঁ, আরেকটা মোবাইল। এত ভালো লাগে আমার ব্লগ, বন্ধ করো। আগে মায়ের পানটা দিই, এই যে পান। থ্যাংক ইউ। আর একটা চুমো দেই, একটা চুমো। আমি সবচেয়ে খুশি হই পান ডাল দিই, বেশি খুশি হই। ঠিক আছে, তো পান খাই না, মাঝে মধ্যে খায়, মানে মাঝে মধ্যে সব খাই। সময় খায় না। আমি একটু দোকানে যাই, একটা দেখ খাওয়াই তোর বাবা। খুশি লাগছে? খুব খুশি। পানটা খাবো? পানটা খাও, পানটা খাবো। দাঁড়াও আসছি, বসো। সুন্দরবন থেকে মায়ের জন্য একটা হ্যান্ডব্যাগ নিয়ে এসেছিলাম, এই ব্যাগটার মধ্যে গিফটগুলো ভরে মাকে দেবো। চলো চলো রেডি, এবার মাকে ব্যাগটা গিয়ে দিই। মা, সুন্দরবন থেকে ওই ব্যাগটা এনেছিলাম না, তোমাকে ভিডিও কলে দেখালাম না? কেমন আমার আছে? খুব পছন্দ হয়েছে। দেখি সরে বসে, একটু বসি। আমার ব্যাগটা হেভি, আজকে নিয়ে যাবেন বিয়ে। হ্যাঁ, ভালো লাগছে না একটা? একটু সরে বসে, একটু বসি তোমার পাশে। আরে বাবা, এখানেই বসো। একটা ভালো না, এই কোনটা বেশি ভালো লাগছে? দুটোই ভালো। হ্যাঁ, দুটোই ভালো। ব্যাগে থেকে কাগজগুলো বার করো। কোন কাগজ? হ্যাঁ এই কাগজ? হ্যাঁ, বাবা এত বাবা, কি আছে দেখো ওর মধ্যে। আরে আমি কি এখন কি ইয়ং নাকি এত দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, দেখছি কি কি দেখো, কি কি আছে খুলে খুলে দেখো। কোনো এক্সাইটমেন্ট নেই, কিচ্ছু নেই। এটা কি বলো তো? আমার জন্য তুই চেন নিয়েছিস? বাবা এটা তুই দেখ, চেন নিয়েছি আমার জন্য। আর দেখো কি আছে ব্যাগে, দেখো দেখো। এই যে গার্ডার, এই গার্ডার তো তোরা পড়বি না? না, তোমার জন্য আনছি। আবার একটা সেন্ট আছে, আমি চেন নেই না, আমার গন্ধ খাই, আমি চেন মাই নেই। ভালো গন্ধ এটা, আমি না, না। কিনে এনেছি। দেখো টিপগুলো নে, ভালো দেখো। এইটা পছন্দ হয়েছে। কি বলো তো এটা? সুন্দর গন্ধ। মা এটা গন্ধ ভালো, দেখো। না না, আমি সেই সেন্টের গন্ধ পছন্দ করি না স্যার। তোর বাবা আমার দেয়, আমি কই আমার দিও না। মদ মদ গন্ধ খাই আমার কাছে। মদের গন্ধ তুমি জানো কেমন? না, মানুষ খাই, পাশ দিয়ে যায় গন্ধ খায়। পছন্দ হয়েছে? সব পছন্দ হয়েছে। আরও আছে কিছু। দেখো বাবা আর একটা ব্যাগ নাই, এই বেল আবার কার? বাবা এসছে। দেখো আমার কত তাড়ি আইছে। বাবা এখানে এসো, মায়ের জন্য দেখো কি এনেছি। এটা কি বাবা, এত বার কি? হ্যাঁ, এটা কি রে? খোলো খোলো। দাদা না, এটা কি? তুই সত্যি কথা কবি, এটা হ্যাঁ কি করছিস? দেখছো আমার সময় কাটে না, সেজন্য তার জন্য তো আমার মেয়েরা আমার মেয়েরা আমাকে এই মোবাইলটা কিনে দিয়ে গেল, আর আমার মেয়ে ঠিক নাই। তোমার যা গেছে এ মেয়ে কি হয়? মা। হ্যাঁ, গুড।
বাবা বিটা টাইট করে বাঁধিয়ে দিছে। বাহ বাহ বাবা, দাদা ধরো ধরো ধরো, খোলো ধরো। নাতি ছেলে না ছুঁইলে হবে না নাকি? না না, আমার জান, আমার প্রাণ। দারুণ হয়েছে। মা খুশি হয়েছো? হ্যাঁ, পুরনটা তোমাকে দেবে, নতুন নেবে। দেখে আমার মুশকিল হয়। বেশি দিনের না, 1 মাসের ফোন, 1 থেকে 1.5 মাস। ওটা বেশি দিন হয়নি তো ওই ফোনটা। তুই কাজটা ভালো করিস না, কেন? তার কারণ হচ্ছে তোর এত চাপ দেওয়া উচিত না আমার ঘরে। আরে খুব চাপের। একা একা থাকো। তাও আমারে কাজ করতে দিবি না, তাই তো? ব্যাগ কিনে দিলি আবার এত। শোনো, আসো, তোমার একটা চুমো দেয়। আচ্ছা আচ্ছা দিদিকে যা। আচ্ছা আচ্ছা। আমার শোনা, তুমি বড় হও, অনেক বড় হও। আর কত বড় হবে? আর ওর বাড়ার বয়স নাই মা, ওর হাইট ওইটুকুই। আরে ওই বড় বড় না রে, যে বড় কথা করছি ও অন্তরের থেকে, সেই বড়, ওই জন্য অনেক বড় হয়। বড় হবে না, কিন্তু বড় তো হবে, কিন্তু সেদিন আমরা থাকবো না। আমরা থাকবো না, ঠিকই করছে। আমার কষ্ট হয়, তোকে 2 বোনের নদী, আমি একা একা বাড়ি থেকে আমার কি কষ্ট হয়। আমার মনে হয় কি আমার বাবা কেউ নাই। আজকে কিন্তু আমার তো সময় নাটক করছে। ওই দাও দাও দাও, কান্দে কান্দে। ওই দেখো বাবা কান্না শুরু করলো। দিদি রে, দিদি, ওই যে ও আচ্ছা, ওইদিকেও কান্না চলে এসছে, ওইদিকে দিদি না না, চলে আজকে আজকে দুপুর সময় আমারে নাপিত কইছে। কিটা ওই যে তোমার বড় মেয়ে। নাপিত করলে ও খুব ভালো, ও বলো পিতে বলো, তোমার 2 মেয়েই ভালো। আমাকে কি সুখী রাখছে কদিন, এতে সুখী আর কিটা থাকে। দাদা কেমন লাগছে? বুধুকে সাজিয়েছে টিপ দিয়ে। তুমি অনেক বড় হবে না, আমার আশীর্বাদ করিস। তোমার টেনশন আমি শেষ। কই এই তো কইলা আসবা না, ঠিক চলে এসছে। দাঁড়াও। জয় হরিচাঁদ। জয় হরিচাঁদ, গুরুচাঁদ, ভক্ত চিল্লা না। শোনো, আমি বাবার দাবিটা কি বলো তো? মাকে দিয়েছি না, আমি তো মাকে দেওয়াটার প্ল্যান আমি হঠাৎ করে করেছি, কিন্তু তোমার জন্য আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম বাবা। বাবা বলো তো, ক্যামেরার সামনে টাকাটা কেন দিলাম? যাতে আমি মিথ্যে কথা না বলি। না না, যাতে আমার মতো যারা আছে তারা যেন, সবাই যেন এরকম বাবাকে টাকা দেয়। হ্যাঁ, যেন সবাই, আমি জানি সবাই খুব খুশি হবে। বাবা মা যেমন আমাদের হাতে টাকা দিয়েছে, আমরা যদি বাবা মার হাতে টাকা দিই, মা বাবাও ভীষণ প্রাউড ফিল করে। কিন্তু তবে এই টাকার আমার কোনো দরকার না, এই টাকার আমার কোনো দরকার না, তবুও আশা তো থাকে যে আমার একদম। ছেলে আমার মেয়েরা দেবে 2-4 পয়সা, হাত খরচা, অমুক তমুক হ্যান ত্যান, 7 তারিখ আমি ফুর্তি করবো। হ্যাঁ, ও থ্যাংক ইউ সো মাচ। এখন বেজে গেছে রাত 8:46, রেডি হয়ে নেব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর তোমাদেরকে আসার সময় যেটা বলছিলাম, একটা ঘটনা রয়েছে। যেই বিয়ে বাড়িতে আমি যাচ্ছি সেটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী লিজা, ওর দাদার বিয়ে। তো এখন রেডি হয়ে বাড়ির সবাইকে নিয়ে ওদের বাড়িতেই যাব। তো আর কথা নয়, রেডি হয়ে নিই। গ্রামের দিক, বেশি দেরি করলে ওখানে গিয়ে দেখবো খাবার দাবার সবাই খেয়ে ঘুমিয়ে গেছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বাই। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আমার সাথে আমার পুরো ফ্যামিলি রয়েছে, শুধু বাবা বাদ দিয়ে। বাবা আসলো না, সারাদিন দোকানে ছিল, কষ্ট হয়ে গেছে, তাই আসতে রাজি হলো না। কে পরে যাবে কিন্তু দেখিস। আর আমাদের তাতান আছে। আমরা এখন কোথায় যাচ্ছি বাবা? ওর ধরো, জোরে বলো। আমি না বাড়ি
বাড়ি থেকে সেই লাল বেনারসিটা এনেছিলাম, পরবো আজকে তাই। ওই উজ্জ্বল দাদার বিয়েতে যেটা নিয়ে গেছিলাম ওটা, ওই বেনারসিটা না কিছুতেই আমার পরাই হচ্ছে না। এইবারও আনলাম, পরা হলো না। মায়ের শাড়ি পরে এসেছি, ওই শাড়িটা আমার গায়েই উঠবে। আমারও তাই মনে হচ্ছে। আমাকে আজকে পরতে বলেছিলি, আমি তো পরলাম না। কিন্তু একটা জিনিস দেখলি, বেনারসিটা পরাই হয় না আমার। হবে। চলো বিয়ে বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। টিপটা পরে না খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তুলে ফেলি। সত্যি বলছি, টিপটা পরে আমার একদম ভালো লাগছে না। কেমন আছে কাকি? আমি জানতাম না। না আজকে কই করে না। কেন করবো না কেন? আমি ভাবছি পিটি আসলোই না, একটু আগে ভাবছিলাম পরিচয় করাই, দাদা ভাই আমার। আর করাতে হবে না, ওটা আমার জামাই, এটা আমার বড় মেয়ে। দাদা বৌদির সাথে দেখা করেছি, ধর এটা। দা কেমন আছে দা? হ্যাঁ দাঁড়াও, প্রণাম করে নি আগে। আমি লিজার বান্ধবী। হ্যাঁ আসো। मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। जब वापस ना जाऊंगा डोली उठाऊंगा तेरी कसम। এখন বেজে গেছে রাত 1টা, তো বাড়ি চলে আছি। এই যে সে আমার বান্ধবী, যার গল্প বলছিলাম, লিজা। এখন বাড়িতে চলে আছি, আবার দেখা হবে। ওর ছেলেকে দেখলাম, তোমাদেরকে তো দেখানো হলো না। আবার আসবো, যদি থাকি কালকে আসবো। ভালো থাকিস। হ্যাঁ ইউটিউবে হ্যাঁ 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 সবাই আমরা বাড়িতে চলে এসেছি। খুব মজা হলো বিয়ে বাড়িতে। অনেকদিন পর বান্ধবীকে দেখলাম, বান্ধবীর ছেলেকে কোলে নিলাম। তোমাদেরকে দেখানো হয়নি, পুচকুটা ঘুমাচ্ছিল তো তাই। আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম, আমার সেই ছোট্ট বান্ধবী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে গাদি গাদি এরকম করে চামচ দিয়ে দিয়ে। সবাই বলছে আমারও নাকি ঠিকঠাক টাইমে বিয়ে হয়ে গেলে নাকি আমারও 3 বছরের বাচ্চা থাকতো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।